আনন্দ নেওয়াই। মানুষ মরে নাকি? মরণ কারে কয়? আত্মা মরে, দেহের মরণ হয়, পঞ্চভূতে দেহ গড়া, পঞ্চভূতে হয়ে যায় লয়। যার আত্মা তার কাছে যায়, এ কথা তো মিথ্যা নয়। তাহলে কোনো কিছুর নাই ক্ষয়। কে বলে মানুষ মরে? বুঝলাম না ব্যাপার। মানুষ মরিলে পরে বিচার হবে কার? এই জন্য বাড়ির একজন মরে গেলি কয় যে আমার কাল ওষুধে ধরেছে। কাল ওষুধ কারে কয় রে? যার মরণই হয় নাই তার কাল ওষুধ থাকে কোথায়? অবিনাশী তত বৃদ্ধি সর্বমিদং তত মা বিনাশম ব্যবসাস্য না কঠিন কুপ্ত মুহূর্তি। আত্মার বিনাশ হয় না, আত্মা অবিনাশ্বর। যারে জলে ডুবানো যায় না, যারে পুরানো যায় না। আমার ভিতরে যে কথা কয় তার কি কবু মরণ হয়? সে এক জায়গা থেকে আর এক জায়গা উড়িয়ে ট্রান্সফার হয়। আমি যেমন কর্ম করব সেইভাবে আমার আবার পুনর্জন্ম হবে। যদি মানুষের মতো আচরণ করি আবার মানুষ হয়ে হয়তো আসতে হতে পারে, আর যদি পশুর মতো আচরণ করি আমার পশু যদি ভেদ করতে হতে পারে। তাহলে মানুষের আত্মার মরণ নাই। কাল ওষুধ কারে কয়? আমার বাড়ি কাল ওষুধ হয়েছে, সম্মিলনে টা দেব না। সারা তোর কাল ওষুধ জন্মে চৈতন্যে যাবে না। আমার কথা বোঝা যাচ্ছে নাকি? এর মধ্যে দিয়ে কিছু কথা ভেঙে দিচ্ছি যাতে মানুষে এই বাজে প্রথার মধ্যে আর না থাকে। যেদিন থেকে বাড়িতে মানুষ চলে যায়, কথা কও কেন? কি বুঝতেছ তুমি আমার কথা? কালকে তোমার বাড়ি কালেকশনে যাবে, তুমি কবারে কাল ওষুধ দাও। কথাগুলো শোনো। কোনো মানুষ মরে না। তাহলে যে মানুষের মরণ নাই, দাঁড়িয়ে বলি সবার ঠাই আজকে আমরা বিচার্য বিষয় এই কথাগুলো বলি। কোনোভাবে হরিসেবা দিয়েছি সে রসাতলে। এই চিন্তাধারা ছিল না আমার হরিদয়াময়। গোলক পাগল যেদিন চলে গেল তার 3 দিনের দিন কর্মসূত্র হয়েছিল। তাও মহোৎসবের মধ্য দিয়ে হরিভক্তরা মিলে সেই অনুষ্ঠান করে যায়। বড় বড় বৈরাগী এসেছিল, বড় বড় ব্রাহ্মণ এসেছিল, তারক ঘোষার সাথে বাগবিতণ্ডা হয়েছিল। শেষ পর্যন্ত তারক ঘোষার কাছে তারা হেরে গিয়ে বলেছিল আপনি যেটা করছেন এটাই সঠিক। এই জন্য দাঁড়িয়ে বলি সভা তলে বসে শোনেন জ্ঞানী দলে, এই বাজে প্রথাগুলো দিয়ে দিতে হবে ফেলে। হরি পূজা কোনোভাবে বন্ধ হলে তারে কত বড় মহাপাপী বলে। কোনো বাড়িতে কোনো একজন মানুষ চলে গেলে সেই বাড়ির পুজো বন্ধ হয়ে যায়। কোনো মানুষ যদি কোনো বাড়ির থেকে যায়, চারিপাশে কমিটির 2-4 জন লোক থাকা চাই, অন্তত ধারে ধারে যেন কেউ কথা না কয়, তাকে আমার অসুবিধা হয়। পিছন দিয়ে যে কয়জন বসবে ওরা শেষালি ও কটা কি আর আমার কানের দ্বারে আসবে? একটু চুপ করে থাকতে হবে। মা বোঝো না? তাহলে কোনো মানুষ চলে গেলে মানুষ কি বলে? কয়দিন আগে লতা মঙ্গেশকর চলে গেল, কি বলা হয়েছিল? বাপিলাহারি চলে গেল, কি বলা হয়েছিল? উনি এই দেশ ছেড়ে পরলোকে গমন করেছে। গমন করা মানে যাওয়া, এক দেশ থেকে অন্য দেশে যাওয়া। অশ্বিনী গোসাই গান লিখেছেন। এগুলো মতুয়াদের ভালোভাবে শোনা চাই, অন্তত মতুয়ারা তো শুনুক ঠিক মতো। যদি অশ্বিনী তারকরে কেউ মানে, অশ্বিনী গোসাই কি লিখেছে? এই দেখা তোর শেষ দেখা ভাই বালাই লয়ে যাই, এই খেপে দেখা আর পাই কি না পাই। ওর মধ্যে অশ্বিনী গোসাই লিখলেন কি, আশীর্বাদ করো সকলি শিরে দিয়ে পদধূলি, যেন মুখে হরি হরি বলি, যেন সাধুর সঙ্গে বেড়াই। আশীর্বাদ করো সকলি শিরে দিয়ে পদধূলি। হয়েছে তোমাকে? চুপ করে থাও, বোঝো না, তোমরা গান গাতি দিবা না মনে হচ্ছে। অশ্বিনী গোসাই বলছে আশীর্বাদ করো সকলই শিরে দিয়ে পদধূলি। গোসাই যখন চলে যায় শেষ মুহূর্তের এই গান, উনি বললেন তোমরা আশীর্বাদ করে দাও, আমি এ জন্মে যেমন হরিভক্ত সঙ্গ পেলাম, যেন এরপর মানে এরপরে যে কালে যাচ্ছি পরকাল, এখন যেমন হরিভক্তের সঙ্গ পেলাম, আমি যেন ওই দেশে গিয়েও হরিভক্তের সঙ্গ পাই। তাহলে মানুষের মরণ নাই। কথায় তো তাই বোঝা যায় নাকি? আমি এই দেশে যেমন ভক্ত সঙ্গ পেলাম, আমি সেই দেশেও যেন ভক্ত সঙ্গ
পাই, তোমরা আশীর্বাদ করো সকলেই শিরে দিয়ে পদধূলি, যেন মুখে হরি হরি বলি, যেন সাধুর সঙ্গে বেড়াই। মানে এই দেশে যেমন ঘুরে গেলাম ওই দেশেও যেন আমি সাধুগুরুর সঙ্গে চলতে পারি। তাহলে যার মরণ নাই তার জন্য যদি হরিপূজা বন্ধ হয়ে যায়, কত বড় ভাববার বিষয়। কোনো কিছুর বিনিময়ে হরিপূজা যেন বন্ধ না হয়। আমি দেখেছি কোনো বাড়িতে কোনো একজন মানুষ যদি চলে যায়, সেই বাড়ির মন্দির টন্দির আটকায় রাখো 13 দিন পর্যন্ত। নাকি তোমার বাড়ি থাকে? থাকে, ভালো না তোমার থাকে তোমার বাড়ি। আমার বাবা যখন চলে গেল আমারে বারবার বললো, শিশির কোনোভাবে যেন হরিপূজা বন্ধ না হয়, আমি চলে যাচ্ছি। তাহলে তোমার উচিত কি? তুমি আমার পুত্র, আত্মবৈজাতি পুত্র, তুমি আমার আত্মজ, তোমার সঙ্গে আমার কানেকশন কি? তোমার ওই দেহটাকে তৈরি করতে যা লিখেছিল, মায়ের 4 পিতার 4 গুরুর দেওয়া 10, 18 মকাম তত্ত্বে ফেরে মহারস। তাহলে তোমার উচিত এই 13 দিন পর্যন্ত তোমার বিশুদ্ধ চিত্তে পবিত্র রেখে এই দেহটাকে নারী সঙ্গ না করে ব্রহ্মচর্য পালন করে এই 13 দিন পর্যন্ত তোমার ঈশ্বরের সাধনা করা। ঈশ্বরের কাছে বলা, হে ঠাকুর, আমার বাবা যে উদ্দেশ্যে রওনা দিয়েছে, আমার বাবা যদি কোনো অন্যায় অপরাধ করে, সেই ভার আমি পুত্র হয়ে নিলাম, তুমি আমার বাবাকে তোমার চরণ তলে জায়গা দিও। ওই 13 দিন পর্যন্ত আরো মানুষের যে যাকেই ভজনা করুক তার পূজা করা বেশি করে দরকার। কেন? সে চোখের জল দিয়ে গোবিন্দের চরণ ধৌত করবে, আমার বাবা জানো গোবিন্দ তোমার চরণ প্রাপ্তি হয়। আর আমরা কি করি? ওই কয়দিন দরজা আটকাই তুলছি, ওই কয়দিন আর ঘর খুলি না। ভগবানকে আর খাতি টাতি দেওয়া যাবে না। কেন? আমার বাবা চলে গেছে, উনি আর খাবে কেন? এটা কত বড় বেতাল কথা না? আবার তুমি যখন খাতি বসবা দেখবা মানুষ খায়, ওই খাওয়ার সময় কয় না গোবিন্দ তুমি নিও, তাই তো? তাহলে তুমি যখন খাচ্ছ বলছো গোবিন্দ নিও, তাতে তো গোবিন্দ সেবা হয়েই গেল। তাহলে মন্দিরে সেবা দিতে দোষ কি ছিল? কোন একজন বৈষ্ণব যখন সেবা নেয়, ঈশ্বরকে নিবেদন করে না খাওয়া মানে পাপ ভক্ষণ করা, তাই তো গীতায় বলেছে। তাই তাহলে যখন বাবা চলে গেল, ওরা আতপসাল রন্ধন করে যখন খায়, তাহলে যিনি বৈষ্ণব তিনি তো খাবার সময় বলছে গোবিন্দ তোমারটা তুমি নিও, তাতে তো গোবিন্দ সেবা হয়েই গেল। তাহলে মন্দিরের দোষটা কি? কথা বোঝা যাচ্ছে কি? এইসব বাজে প্রথা থেকে বেরিয়ে আসো। আমার গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর বলেছিল, তাই বিশুদ্ধ চিত্তে যদি কেউ হরিনাম করে এবং যেদিন তার পিতা এই দেশে যাবে সেই দেশের উদ্দেশ্যে পুত্র কন্যাগণ তারা নয়ন জলে ভেসে ঠাকুরের কাছে কাঁদবে, ঠাকুর আমার মা বাবা যে উদ্দেশ্যে গেছে তারা যেন তোমার চরণ প্রাপ্তি হয়। আর আমরা ওই কয়েকদিন ঠাকুর পুজো বন্ধই করে দিচ্ছি। এটা নয়। এই জন্য এইসব বাজে প্রথা বন্ধ করা চাই। মতুয়ার আদর্শ ছাত্রাদর্শ, যার মধ্যে কোনো ভেদাচার নাই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথা। আগে ছোট্ট একটা গান গাই, তার মধ্যে আলোচনার ভিতরে জায়গা। কি গান এটা করিস? এটা আবেদন করেছে একটা গানের, কি দেই অশ্বিনী ঘোষের গান। ঠিক আছে, করেছি মহাযজ্ঞের আয়োজন। হা হা হা, ঠিক আছে। হা হা, করেছি মহাযজ্ঞের আয়োজন, আয়োজন আয়োজন করেছি মহাযজ্ঞের। হারমোনিটা একটু বাড়াও তো। আয়োজন
অলয়ে যজ্ঞেশ্বরী শহরী লয়ে যজ্ঞেশ্বরী শহরী যজ্ঞেশ্বরী শহরী যজ্ঞেশ্বরী শহরী কিরণ সাইনি রোদ বড় করেছে মহাযোগে আয়োজন আয়োজন করেছে মহাযোগে আয়োজন জ্বালাইয়ে বিচ্ছেদ হুতাসন এ দেহ কাষ্ঠ সন্মিলন আমার হৃদয় ঘটে চিত্তপটে দিয়েছি আসন ও জ্বালাইয়ে জ্বালাইয়ে বিচ্ছেদ হুতাসন আমার দেহ কাষ্ঠ সম্মিলন আমার হৃদয়ে ঘটে চিত্তপটে দিয়েছি আসন ও আমার ভজন পূজন সদিব আমার ভজন পূজন সদিব আমার ভজন পূজন অশ্ব দিব আহুতি দিব রে জীবন যৌবন করেছি মহাযজ্ঞে আয়োজন আয়োজন করেছি মহাযজ্ঞে আয়োজন এই গান গাইতে বলল কে বেশি ডাক্তার বাবু আমি অল্প একটু ব্যাখ্যা করি নাকি এই গান গায় সবাই আমিও গাই কিন্তু সাথে আমিও কিছু বুঝি না তবু তার মধ্যে দিয়ে যতটুক তিনি বলেন আমি ততটুক একটু বোঝানোর চেষ্টা করি করেছি মহাযজ্ঞের আয়োজন তোরটার উপরে গানে যাচ্ছি বুঝিস না লয়ে যজ্ঞেশ্বরী এসো হরি ক্ষীরক ছাই নিরোদ বরণ তারপরে বললেন জ্বালাইয়ে বিচ্ছেদ হুতাশ এ দেহ কাষ্ঠ সম্মিলন আগুনটা হবে কিসের একটা যজ্ঞ করতে গেলে তার একটা বেদি নির্মাণ হয় না তাতে একটা জ্বালানি লাগে যেমন বেল কাঠ দেয় নিম কাঠ দেয় মতুয়াদের বিধিমার্গ নাই কেন বিধিমার্গের ঊর্ধ্বে মতুয়ারা কেন বলছে যে বেল কাঠ নিম কাঠে যে যত কাঠ দেয় আমার অন্য কোনো কাঠ নাই আমার কাঠ হচ্ছে কি আমার এই দেহ কাঠ আমি কাষ্ঠ সম্মিলন করব কি দিয়ে আমার দেহ খানারে দিয়ে
আগুন হচ্ছে বিচ্ছেদ আগুন, হরি প্রেম বিচ্ছেদ আগুন। যার একবার হরি বিরহ হৃদয়ে ঘটেছে, সেই অগ্নিতে যে একবার পড়ে সেই জানে যে হরি প্রেম বিচ্ছেদ আগুনের দাহিকা কেমন। একটু জোরে চলো। বলছে জ্বালিয়ে কাশ বিচ্ছেদ হুতাশন, এ দেহ কাষ্ট সম্মিলন। দেহ কাষ্ট। আমার এই মন্দিরের প্রয়োজন নাই তো, আমার হৃদয় ঘটে চিত্তপটে দিয়েছি আসন। আমি তোমার আসন দিয়েছি আমার হৃদয় ঘটে। তার আর কোনো মন্দিরেরও প্রয়োজন হয় না, কোনো ছবিরও প্রয়োজন হয় না, বিধিমার্গের ঊর্ধ্বে চলে যায়। কিন্তু ওই স্তরে যেতে গেলে একটা বিরাট বিষয় দেখবেন, যখন অধিবাস হয় একটা অম্রপল্লব দেয়, একটা ঘর দেয়, তার উপরে কটা লাল টাকি দেয়, দেয় তো। আচ্ছা, এগুলো তো বিধিমার্গের মধ্যে, তাহলে এগুলো দেয় কেন? মতুয়ারা যদি বিধিমার্গের উপরে থাকে এগুলো দেয় কেন? এগুলো তো বিধি বিধান। এই বিধানের ঊর্ধ্বে গিয়ে মতুয়ার প্রেম, মতুয়ার ভাব। একটা ছেলে মিলিটারি চাকরি করে, সবেমাত্র সে চাকরি পেয়েছে, একটা সিঁদুরের ফোঁটা দিয়ে ওই ছেলেটাকে বারে বারে বলা হয়, এই ওই সিঁদুরের ফোঁটাটাকে নিরিখ করো। ও কিন্তু বারে বারে নিরিখ করে। অ্যাকশন সে কি যায় ওই সিঁদুরের ফোঁটার উপরে, ও বারে বারে ওই গুলি ছুটতে থাকে। প্রথমবারে মনে হয় যে 20 হাত কি 10 হাত দূরের থেকে যাবে, আবার কোনোবার দেখা যায় যে 20 হাত দূরে যাবে, আবার আস্তে আস্তে ধীরে ধীরে সেই ফোঁটার কাছে যাবে। এমন একটা সময় আসবে ওই গুলি মারা মাত্র ওই সিঁদুরের ফোঁটায় যে লাগবে, কারণ তার একবার নিরিখ ঠিক হয়ে গেলে ও বাঁ হাত দিয়ে মারলে ওই গুলি ওইখানে যে লাগবে। এই যে যে ঘট অম্রপল্লব যা কিছু, এগুলো হচ্ছে প্রথমত মনের স্থিতিকে আনা, একটা নিরিখ ধরা। ঈশ্বর প্রাপ্তি হতে কিছু লাগে না, কোনো কিছুর প্রয়োজন হয় না। ঈশ্বর প্রাপ্তি হয় শুধু একটা বিশুদ্ধ মন, ভক্তি এবং প্রেমের দ্বারা। সেই ভক্তি এবং প্রেম আসবে একমাত্র একটা বিশুদ্ধ মন হলে, তাছাড়া সেই প্রেম এবং ভক্তি লাভ হয় না। অশ্বিনী গোসাই তাই বললেন, আমার হৃদয় ঘটে চিত্তপটে দিয়েছি আসন। আমার আর বাহ্যিক ঘট আর পটের কোনো প্রয়োজন নেই। যেখানে দাঁড়িয়ে আমার হৃদয় ঘট আর চিত্তপটে তোমার আসন দিয়েছি, আমি তাই দিয়ে মহাযজ্ঞের আয়োজন করেছি। বাহ্যিক জগতের কোনো কিছুর প্রয়োজন নেই, ফুল জল অর্ঘ্য কোনো কিছু নাই। আমি কাষ্ঠ বানিয়েছি এই দেহখান, আগুন দিয়েছি বিচ্ছেদ আগুন, আর ছবি করেছি হৃদয় খান, হৃদয় ঘটে। আমার হৃদয় মন্দিরে তোমার ছবি দিয়েছি, বাহ্যিক মন্দিরের প্রয়োজন আমার আর নাই। এ হচ্ছে মানুষের শেষ স্তরের গান। যখন ভক্ত একবার পাকা হয়ে যায় সেই স্তরে গেলে তখন এই গান গায়। একদম শেষ সময় মানুষ একবার পাকা ঘরে চলে গেলে, পাকা ভাব প্রাপ্ত হলে তখন এই গান। পরিষ্কার অশ্বিনী গোসাই বললেন, ও জ্বালিয়ে বিচ্ছেদ হুতাশন,
এ দেহ কাষ্ট সম্মিলন আমার হৃদয় ঘটে চিত্তপটে দিয়েছি আসন আমার ভজন পূজন অশ্ব দিব আমার ভজন পূজন অশ্ব দিব ভজন পূজন অশ্ব দিব আহুতি দিব রে জীবন যৌবন করেছে মহাযজ্ঞে আয়োজন করেছে মহাযজ্ঞে সাধন ভজনের একটা রুলস থাকে যেমন আপনি সন্ধ্যা হলে সন্ধ্যা আরতি গাইবেন ভোরবেলা ভোর আরতি গাইবেন সন্ধ্যাবেলা ভোর আরতি কেউ গায় কেউ সন্ধ্যাবেলা ভোর আরতি গাবে বলেন এই শালা পাগল হয়ে গেছে তাহলে সাধন ভজন একটা রুলসের মধ্যে দিয়ে চলে আমরা যেমন সন্ধ্যা হলে গান গাই জয় জয় হরিচাঁদ জয় কৃষ্ণ দাস জয় শ্রী বৈষ্ণব দাস জয় গৌরী দাস জয় শ্রী স্বরূপ দাস হরে পঞ্চ সহোদর পতিত পাবন হেতু হইলা অবতার জয় জয় গুরুচাঁদ জয় হীরামন জয় শ্রী গোলক চন্দ্র জয় শ্রীলোচন জয় জয় দশরথ হরে জয় মৃত্যুঞ্জয় জয় জয় মহানন্দ প্রেমানন্দময় জয় নাটু জয় গজ জয় বিশ্বনাথ নিজ দাস করি মোরে কর এই গান গাওয়ার পরে যেমন সন্ধ্যায় আরতি গায় যে আরতি লিখেছেন আমার তারকসাদ গোসাই তার গোসা সন্ধ্যা আরতি আছে কি আছে অজয় যশবন্ত জয় যশবন্তের তনায় জয় জগদীশ জয় জগদীশ হরি জয় জগদীশ একদম সন্ধ্যা আরতি ওইটি সাজের বাতি দেওহে সবে গোরস তৈলে আরতি করে যত হরি চাঁদের ভক্ত মিলে এইটা সন্ধ্যা আরতি আর ভোরবেলার প্রভাতী কি প্রাণমতি সুখসারী পহাইল সন্বরী শ্রী হরি মঙ্গল গাওবে আচ্ছা কোন মানুষ ভোরবেলা এই সন্ধ্যা আরতি গাইতে পারবে কি পারবে না তার মানে কি যত সময় তার সাধন ভজন ঠিক আছে তত সময় সে ওই সন্ধ্যার সময় ভোর আরতি গাইতে পারবে না ভোর আরতির সময় সন্ধ্যা আরতি গাইতে পারবে না আর মহাপ্রভু বললেন যত সময় তোমার মধ্যে জ্ঞান আছে তত সময় তুমি ঈশ্বর প্রাপ্তি হতে পারবে না এই যে দেখবা কিছু কিছু বৈষ্ণব আছে যারা মালা টিপে কৃষ্ণ নাম করে মালা টিপে নাম করে না হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই টিপাটিপি কতক্ষণ জ্ঞান আছে যতক্ষণ যত সময় তোমার মধ্যে আছে সাধন ভজন টিপাটিপি ততক্ষণ কলে পড়লি বোঝা যায় কে কতটুকু ভালো বোঝায় সাধন ভজন হয় তত সময় যত সময় তোমার মধ্যে জ্ঞান আছে তুমি যে একটার পরে আরেকটা টিপতে হবে তো তা তুমি যখন অজ্ঞানী হয়ে যাবে তখন একটার পরে আরেকটা না টিপে তিনটে টিপ পড়ে যাবে
এই জন্য যত সময় তুমি জ্ঞানের ভারে আছো তত সময় তোমার ঈশ্বর প্রাপ্তি নয়। মহাপ্রভু বলেছে জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার। প্রভু বললেন এবার হয় আগে কহবা। ভগবান প্রাপ্তি তখনই হবে যেখানে গেলে জ্ঞান শূন্য ভক্তির উদয়, সেখানে গেলেই তার ঈশ্বর প্রাপ্তি হয়, তাছাড়া ঈশ্বর প্রাপ্তি সম্ভব নয়। অশ্বিনী গোসাই তাই বললেন যে আমার ভজন পূজন অশ্ব দিব গো, আহুতি দিবনের জীবন যৌবন। যত সময় তোমার মধ্যে এই রুলস অনুযায়ী সাধন ভজন থাকবে তত সময় তুমি ঈশ্বর প্রাপ্তি হতে পারবে না। যখন তুমি প্রেমের ঘরে চলে যাবে তখন ওই সন্ধ্যাবেলা প্রভাতী গাবে, প্রভাতীর সময় আরতি গাবে, কারণ তখন বাহ্যিক জ্ঞান শূন্য। তাই বলেছে অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্যজ্ঞান তোর পড়ে রবে। এই দশা তোর যখন হবে চিদানন্দ দিশা। অশ্বিনী গোসাই বললেন অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্যজ্ঞান তোর পড়ে রবে। এই দশা তোর যখন হবে চিদানন্দ দিশা। তাহলে মানুষ যখন জ্ঞান শূন্য স্তরে চলে যায় তখন আর তার সাধন ভজন থাকে না। এই জন্য অশ্বিনী গোসাই বারে বারে গানের মধ্যে বলেছেন আমার সাধন ভজন পিশাচ বৃত্তি, পিশাচের সঙ্গে তুলনা করেছেন। যখন ভক্ত প্রেমিক হয়ে যায় তারা সাধন ভজনের প্রয়োজন হয় না, সব একাকার হয়ে যায়। তালের থেকে সে তখন বেতালে যায়। এই যে প্রথমে ডাঙ্কা বাজে না, হরি বল জয় হরি বল, হরি বল হরি বল, হরি বল, জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল। এই হরি বল দিতে 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 যখন মাতোয়ারা হয়, কোন একটা ভক্তের তাল ঠিক আছে, হরি বল জয় হরি বল, 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 জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল। মাতাম কিন্তু তার তালের ঘরে আছে, কিন্তু ওই তালে আস্তে আস্তে যখন মাতোয়ারা হয়ে গিয়ে পড়ে যায় তখন আর তাল থাকে? আর তাল থাকে কি? তখন দেখবো জাকির আর কোনো তাল নাই। উনি কিন্তু পাকা তালের মানুষ, পাকা তালে মাতাম দিচ্ছে হরি বল, হরি বল, জয় 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 হরি বল। এই হরি বল তালে আছে, হরি বল, হরি বল, হরি বল, তাল চলছে। কিন্তু তালে মাতাম দিতে 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 যখন মাতোয়ারা হয়ে পড়ে যাবে তখন বেতাল হয়ে যাবে, তখন আর তার কিন্তু তাল আর ঠিক থাকবে না। অশ্বিনী গোসাই তাই বললেন সাধন ভজন রাখতে রাখতে যখন হরির প্রেম বিচ্ছেদ কারো মধ্যে একবার ঘটবে তখন আর এই সাধন ভজনের তালা তাল তারার থাকবে না। সাধন ভজন ধুয়ে মুছে শেষ হয়ে যাবে, তখন তার কোনো মন্দিরের প্রয়োজন হয় না, কোনো ছবির প্রয়োজন হয় না, কোনো বন্দনার প্রয়োজন হয় না, কোনো আরতির প্রয়োজন হয় না, কারণ তখন সে সার্বভূতে হরিময় জগৎ দর্শন করে। এই স্তরে দাঁড়াই অশ্বিনী গোসাই গান লিখেছিলেন আমি কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে হারে ঘরের বাহির হইয়াছে। তখন সে নিজের মধ্যে আর থাকে না। আমি কি আমাতে আছি, আমি আর আমার মধ্যে নাই। হরিচাঁদের রূপে নয়ন দিয়ে হারে ঘরের বাহির হইয়াছে। তখন সে আর নিজের মধ্যে থাকে না, তারা তালা তাল ঠিক থাকে না, তাল তখন বেতাল হয়ে যায়। এই জন্য অশ্বিনী গোসাই কলম দিলেন ও করিব পুণ্য ক্ষয় যজ্ঞ, ধর্মকে করলাম উৎসর্গ, আমার পঞ্চবিধা ভক্তি মুক্তি দিলাম তাই অর্ঘ্য।
করিব পুণ্য ক্ষয় যজ্ঞ ধর্মকে করলাম উৎসর্গ আমার পঞ্চবিধা ভক্তি মুক্তি দিলাম আমি তাই অর্ঘ এ খুব উচ্চ স্তর করিব পুণ্য ক্ষয় যজ্ঞ পুণ্য ক্ষয় মানে এই যে আজকে এখানে সম্মিলন হচ্ছে এত ভক্ত আসছে তো আমরা কি কারণে এসেছি এখানে পুণ্য অর্জন করতে তো কেউ হরিনাম করছে মনে মনে ভাবছে ঠাকুর আমি যেন তোমার চরণে জায়গা পাই কেউ ভাবছে এখানে যদি 10 টাকা দিয়ে আমি একটু পুণ্যি লাভ করবো তাই তো আমি একটু পুণ্যি পাবো কেউ 500 দিচ্ছে আমি একটু বেশি পুণ্যি পাবো কেউ ভাবছে আমি একটু ভক্তদের প্রসাদ দিই তাতে আমার একটু পুণ্য হবে কেউ ছেলেরে বলছে কি এ খোকা একটু ভক্তদের প্রসাদ দে একটু পুণ্য হবে রে তাহলে সবাই পুণ্য লাভের আশায় কাজ করছে আমরা ঠাকুরের কাজ করছি পুণ্য লাভের আশায় তাই তো আর অশ্বিনী গোসাই বললেন আমি যে যজ্ঞ করছি এটা পুণ্য ক্ষয় আমি কোন পুণ্যের আশায় এই যজ্ঞ করছি না ভক্ত যদি একবার পাকা হয়ে যায় সে আর কোনো পুণ্য চায় না সে কি চায় জানো আমায় বাসো বা না বাসো ভালো তাতে দুঃখ নাই আমি তোমাকে বাসিব ভালো এইটুকু ভিক্ষা চাই আমি যে তোমার পুজো করে বা তোমার ভক্তদের সেবা দিয়ে পুণ্য পাবো তার জন্য যজ্ঞ করছি নয় 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 আমার কোনো পুণ্যের দরকার নাই আমি তোমাকে ভালোবাসি তাই ভালো তোমার নাম করছি এই ভক্ত সেবা দিচ্ছে এর মানে আমার পুণ্য হবে না না ভক্ত কবু পুণ্যের আশা করে না জগতে মুক্তি হয় 5 প্রকার আসতে বাজাও শোনা যায় না মুক্তি 5 প্রকার একটা শাস্তি একটা সামীপ্য একটা সারূপ্য একটা শালক্য আর একটাকে বলে সাযুজ্য শ্রেষ্ঠ মুক্তি কি জানো শ্রেষ্ঠ মুক্তির নাম হচ্ছে সাযুজ্য মুক্তি সাযুজ্য মুক্তি কারে কয় এই জন্য বলছে পঞ্চবিধা ভক্তি মুক্তি দিব তাই অর্ঘ পঞ্চবিধা মুক্তি এই সাযুজ্য মুক্তি হলো সর্বশ্রেষ্ঠ মুক্তি যে মুক্তি হলে ভক্ত ভগবান একাকার হয়ে যায় অশ্বিনী গোসাই বলছে আমি এ মুক্তি চাই না তোমার কাছে আজকে আমি এখানে গান গাইছি আপনারা গান শ্রবণ করছেন আমি কি ভালো গাচ্ছি না মন্দ গাচ্ছি আপনারা শ্রোতা হয়ে শ্রবণ করছেন বুঝতে পারছেন আমি কিন্তু বুঝতে পারছি না আমি কি গাচ্ছি আচ্ছা আমি কি গাচ্ছি এটা যদি বুঝতে হতো তাহলে আরেকজন গান গাইলে আমার বসে তাই শুনতে হতো আমি যদি ভক্ত হয়ে শ্রবণ না করতাম বুঝতে পারবো না গান ভালো হচ্ছে না মন্দ হচ্ছে অশ্বিনী গোসাই তাই বললেন যদি তোমার সঙ্গে সাধন ভজন করে পুণ্য লাভ করে আমি তোমার সঙ্গে মিলন হয়ে যাই তাহলে তুমি যে ভগবান আমি যে ভক্ত আর পার্থক্য থাকবে না আমি তোমাকে আস্বাদন করতে পারবো না তাই আমি এমন মুক্তি চাই না যে মুক্তিতে তোমার সঙ্গে আমার মিলন হতে হবে আমি সে মুক্তি চাই না আমি চাই তুমি ভগবান হয়ে থাকো আর আমি ভক্ত হয়ে তোমার এই প্রেম আস্বাদন করব আমার কথা কি কিছুটা বোঝা যাচ্ছে কি বললাম না খুব উচ্চ স্তরের এ সহজলব্ধ গান না এ গায়ে সবাই করেছি মহাযজ্ঞের আয়োজন গাওয়া যায় সবাই বোঝা বড় কঠিন যে স্তরে দাঁড়ালে ভক্ত ভগবান মিলন হয়ে যায় এটা কঠিন বিষয় প্রত্যেকটা ভক্ত চায় আসতে প্রত্যেকটা ভক্ত চায় আমি ভগবানের সঙ্গে যুক্ত হয়ে যাই
কিন্তু অশ্বিনী গোসাই বললেন আমি এমন মুক্তি চাই না, আমি ভক্তি মুক্তি, এই ভক্তি মুক্তি ত্যাগ করে দিয়েছি। কিসের মুক্তি, কিসের পুণ্যি? পুণ্যি কারে কয়? আমি এত কর্ম করেছি পুণ্যি করার জন্য? আমি এখানে সম্মিলনে ৫,০০০ টাকা দিলাম পুণ্যি পাবার জন্য? না না না, পুণ্যি পাবার জন্য না। আমি তোমার কর্ম করি তোমাকে ভালোবাসি, তাই কিছু পাবার আশায় ভালোবাসি, তা নয়। তাহলে তো ভালোবাসা হয় না। হোয়াট ইজ কল্ড লাভ? ভালোবাসা কাকে বলে? একই ভিত্তিভূমির পরে দাঁড়িয়ে দুটি নিষ্কাম মনের অভেদ মিলনকে ভালোবাসা বলে, যেখানে কোনো চাওয়া পাওয়া থাকবে না। আমি ঠাকুরকে বললাম, ঠাকুর আমার ছেলেটা যদি চাকরি পায় ৫টা দলের মৎসব দেব। এরা কি ভালোবাসা হলো? চাকরি পেলে মৎসব দেব, তার মানে আগে চাকরি দাও তারপরে মৎসব হবে। তার মানে তোমারে ভালোবেসে মৎসব হবে না। আর আমি যদি বলতাম, ও ঠাকুর তুমি জগতের কান্ডারি, এই বিশ্ব জগৎ তুমি চালাও, কত কষ্ট হয় তোমার, আমার একটু মনের ইচ্ছা তোমাকে ভালো রাখবো, একটু ভক্তদের ডেকে ভক্তদের কাছে আমি প্রার্থনা চাইবো, আমি অনন্ত দুঃখে থাকি, দুঃখ নাই, তোমরা সবাই আশীর্বাদ করো আমার ঠাকুর যেন ভালো থাকে। তাহলে এই দুটো চাওয়ার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স না? অশ্বিনী ঘোষের চাওয়াটা হচ্ছে তাই, আমি ভক্তদের ডেকে এমন চাইবো না আমি ভালো থাকি। এই জন্য অশ্বিনী গোসাই ওই গানটা লিখেছিল ভোরবেলায়। ভোরবেলা হলে প্রথমেই এই গান গাইতে হয় মতুয়াদের। হরে প্রাণমতি সুখ সারি পোহাইল সর্বরি, শ্রী হরি মঙ্গল গাও হে। প্রাণমতি সুখ সারি পোহাইল সর্বরি, শ্রী হরি মঙ্গল গাও হে। প্রাণমতি সুখ সারি পোহাইল সর্বরি, শ্রী হরি মঙ্গল গাও হে। প্রাণবতী সুখ সারি পোহাইল সর্বরি, শ্রী হরি মঙ্গল গাও হে। শ্রী হরি মঙ্গল গাও হে, প্রেমানন্দ মাতিয়া রাও হে। শ্রী হরি মঙ্গল গাও হে, প্রেমানন্দ মাতিয়া রাও হে। হরে শ্রী হরি মঙ্গল গাও হে, প্রেমানন্দ মাতিয়া রাও হে। প্রাণবতী সুখ সারি পোহাইল সর্বরি, শ্রী হরি মঙ্গল গাও হে। এই গানটা গাই আমরা সবাই, আমরা কি অনুধাবন করি অশ্বিনী গোসাই কি বললেন? সকালে উঠে আগে তুমি বলো প্রাণমতি সুখ সারি পোহাইল সর্বরি, শ্রী হরি মঙ্গল গাও হে। কার মঙ্গল গাবা? তোমার মঙ্গল গাবা? সাবা দিয়েই কবা আজকে যেন দোকান ভালো চলে, সাবা দিয়েই কবা সলটা যেন মাধ্যমিক পাস করে। আর অশ্বিনী গোসাই বললেন কি না, তুমি তোমার মঙ্গল গেও না, তুমি গান গাও প্রাণমতি সুখ সারি পোহাইল সর্বরি, শ্রী হরি মঙ্গল গাও হে। হরির মঙ্গল কামনা করো, হে ঠাকুর বিশ্ব জগৎ তুমি চালাও, এত কাজ তোমার, তুমি ভালো থাকো। ভক্ত হলে কেমন হয় জানো? শোনো, সত্যব্রত নামে একজন ভক্ত জগতে ছিল। নারদ একদিন কৃষ্ণর কাছে কহিতে লাগিল, কৃষ্ণ ডেকে বলে তখন নারদের ওঠাই, শোনো শোনো ও নারদ বলি যে তোমায়, ভক্ত পরীক্ষা করিতে আমি তোমায় নিয়ে যাব, মত্তধামে গিয়ে তোমায় ভক্ত দেখাইব। পাকা ভক্ত হলে কেমন হয় শোনো। নারদ কৃষ্ণ দুইজন মিলে তখন মত্তধামে আসে, দাঁড়াইয়া বলি আমি সভ্য সভা পাশে,
সত্যব্রতর বাড়ি এসে তারা বৈষ্ণব বেশ ধরি ঢুকেছে, এসে দেখেন শোনেন নর নারী। সত্যব্রত নাঙল চাষ করে ঘরেতে ফিরিল, এসে দেখে দুইজন বৈষ্ণব বাড়ি বসেছিল। সত্যব্রত বলছে, আপনারা বৈষ্ণব হয়ে এসেছেন আমার বাড়িতে, ভালো। আমার স্ত্রী যা রন্ধন করেছে আপনারা সেবা নেন। তার সেবা যখন দিয়েছে, নারদ কৃষ্ণের কাছে জিজ্ঞাসা করেছে, প্রভু এরা যে আমার সেবা দিচ্ছে, তাই এই লোকের ঘরে ওই যে দুটো যন্ত্র আছে কেন? বলে কি? বলে একটা চাবুক, একটা তরবারি। যদি কেউ কৃষ্ণ ভক্ত হয় তার বাড়ি এই চাবুক তরবারি থাকবে কেন? আস্তে কথা কই না, শোনো। বলছে একজন কৃষ্ণ ভক্ত হলে তার বাড়ি এই চাবুক আর তরবারি থাকবে কেন? গোবিন্দ বলছে, নারদ তুমি জিজ্ঞাসা করো এই তরবারি আর চাবুক রাখছে কেন? নারদ জিজ্ঞাসা করেছে, সত্যব্রত তোমার বাড়িতে খেতে পারি? আমার একটা জবাব দাও। কি? বলছে, আচ্ছা তোমার ঘরে এই তরবারি রাখছো কেন? নারদ আর কৃষ্ণ দুইজন তো ছদ্মবেশে, বৈষ্ণবের বেশে। সত্যব্রত তো আর জানে না যে নারদ আইছে আর কৃষ্ণ আইছে। এখন নারদ জিজ্ঞাসা করছে সত্যব্রতর কাছে, তোমার বাড়ি আর সেবা নেব না, এ বাড়িতে বৈষ্ণব সেবা হবে না। বলে কেন? বলে বৈষ্ণব সেবা হবে কিভাবে? যে বাড়িতে তরবারি আর চাবুক থাকে সেই বাড়ি সেবা নেওয়া যায়? নারদ জিজ্ঞাসা করেছে, বলো এই তরবারি রাখলে কেন? বলে তরবারি রেখেছি কেন জানো? যদি কোনোদিন নারদরে পাই এই তরবারি ওর ভাষার মধ্যে বর্ব। নারদ করছে গোবিন্দের ধারে, প্রভু আমি যে আইসি এইটা ওরে কইয়ে না কেন, মরি এই দিল। বলে হ্যাঁ নারদ তোর পরে এত রাগ কেন, একটু শুনে ডাক দিন। তা বলছে বাজাস একা গাই। বলছে নারদের পরে তোর এত রাগ কেন? বলছে রাগ হবে না, ও শালা যে জায়গা যাবে খালি কবে গোবিন্দ গোবিন্দ বাঁচাও, গোবিন্দ বাঁচাও। হে ওরে বাঁচাতে যদি এতদিন সময় লাগে, সব জায়গায় যদি ওরে বাঁচাতে গোবিন্দের লাগে, তাহলে বিশ্ব পৃথিবী আমার গোবিন্দ চালায়, আমার গোবিন্দের কত কষ্ট হয়। ভক্ত কি সবাই হয়? বলে সারা বিশ্ব পৃথিবী যিনি চালান, একটা গাছের পাতা জানি সারা ভিন্ন পড়ে না। এক নারদ যদি এতবার ডাকে তাহলে আমার গোবিন্দের কত কাজ। তাহলে নারদরে যদি মারিয়ে দিই, অত আর গোবিন্দ গোবিন্দ করে ডাকবে না, আমার গোবিন্দ একটু সুখে থাকবে। কত বড় ভক্ত বুঝিস? বলছে তা আর একটাই যে চাবুক রাখছো কার জন্য? বলে চাবুক রেখেছি প্রহ্লাদের জন্য, যদি কোনোদিন প্রহ্লাদরে পাই এই চাবুক পিটাই ওদের মারবো। বলে কেন? বলছে আগুনের মধ্যে পড়লো, বললে গোবিন্দ বাঁচাও। বিষের বাটি দিল, বললো গোবিন্দ বাঁচাও। স্কেলের উপরের কথা তো আমরা বলে আগুনের মধ্যে পড়লো, বললো গোবিন্দ বাঁচাও। একটা বিষের বাটি দিলে বললো গোবিন্দ বাঁচাও। পাগলা হাতি ছিঁড়ে দিল, গোবিন্দ বাঁচাও। আচ্ছা ওই প্রহ্লাদরে বাঁচাতে গিয়ে যদি আমার গোবিন্দের কোনো ক্ষতি হতো, তাহলে এরা কেমন ভক্ত? তুমি আমি একটু পেটে ব্যথা হলেই ও ঠাকুর হয়েছে অম্বলের ব্যারাম, যদি না পাই আরাম, ও শালা করে তোর নাম। মানে আগে আমার ব্যারাম সার, তারপরে তোর নাম করব। আর ভক্ত বলছে কি, এ পাপ দেহ গুরুর পদে কেন করবো দান? আমার এই পাপ দেহ আমি তোমার দেব কেন? আমি ব্যথা বেদনা যা কিছু পেয়েছি সব আমার পাপ কর্মের জন্য। গোপাল সাধুর কাছে একজন ভক্ত গেছে, এই চুপ করে ভাই ভাই। গোপাল সাধুর কাছে গিয়ে বলছে, বাবা আমার জল উদরে রোগ হয়েছে। বলছে আমার এই জল উদরে রোগটা একটু সারিয়ে দাও।
গোপাল সাধু বলছে তোর ওই জল উদরে রোগ সারবে না, বলে না না সেরে দাও। বলছে তো ঝাই মারিয়ে কথা কইস না, এ বল এই রোগ হলো কেন? বলছে তা আমি জানি না। কয় যে শালা এই ভক্তকে মধ্যে সত্য কথা স্বীকার কর, তোর এই রোগ হলো কেন? বলে বাবা আমি জীবনে কোনো অন্যায় করি নাই। গোপাল সাধু বলছে আমি কব, একেবারে হরির ধারে যে কব যে বাবা রোগ সারি দাও, নিজে পাপ করি আর ওই পাপ ঘাড়ে দিবাসী হরিণ।